নমস্কার সকলকে। আজকে আমরা মূল কনসেপ্টের লেকচার নাম্বার 2 নিয়ে চলে এসেছে। যে সমস্ত স্টুডেন্টরা যেই নিট ডাব্লিউবিজি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছে তাদের জন্য এই লেকচারটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো আজকে আমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অ্যাটমস, মলিকিউল অ্যান্ড অ্যাটমিসিটি নিয়ে ডিসকাস করতে চলেছি। এই মূল কনসেপ্ট চ্যাপ্টারটাকে আমি টোটাল 3টে ভাগে ভাগ করেছি। একটা হলো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, আরেকটা হলো মূল কনসেপ্ট, আরেকটা হলো স্টয়চিওমেট্রি, লিমিটিং রিয়েজেন্ট, ইয়েল্ড কনসেপ্ট, পিউরিটি কনসেপ্ট, এগুলো নিয়ে আমি ডিসকাস করতে চলেছি। আর পিওয়াইকিউ তো আমি ভরপুর করাবো, তো চিন্তার কোনো কারণ নেই। চলো তাড়াতাড়ি স্টার্ট। এখন অনেক স্টুডেন্টের অ্যাটম কি, মলিকিউল কি, এলিমেন্ট, কম্পাউন্ড এসব নিয়ে একটু কনফিউশন থাকে। তো আজকের এই লেকচারের পর আর তোমাদের একটু কনফিউশন থাকবে না, পুরো ডাউট আমি ক্লিয়ার করে দেবো। আর পিওয়াইকিউ তো ভরপুর করবো, তো চিন্তা করার কোনো কারণ নেই। তো প্রথমে আমরা জেনে নেব অ্যাটম আসলে কি। অ্যাটম হলো সবথেকে স্মলেস্ট পার্টিকেল অফ দ্য এলিমেন্ট। ওকে, এলিমেন্ট কি, পিরিয়ডিক টেবিলে আমরা যেগুলো দেখি সেগুলোকে অ্যাটমও বলতে পারি, এলিমেন্টও বলতে পারি। তো সবথেকে যে স্মলেস্ট পার্টিকেলটা থাকে ওটাকে আমরা অ্যাটম বলি। মিন্স অ্যাটম সবসময় একা প্রেজেন্ট থাকে। কি বললাম? অ্যাটম সবসময় একা প্রেজেন্ট থাকে। তো যেগুলো একা প্রেজেন্ট থাকে সেগুলোকে আমরা অ্যাটম বলতে পারি। এক্সাম্পল হিসেবে নিয়ে নিতে পারি অক্সিজেন অ্যাটম, তাহলে ওটা কি হবে? শুধু একটা অক্সিজেন থাকবে। আমি যদি বলি ফ্লুরিন অ্যাটম, ওটা কি থাকবে? একটা ফ্লুরিন থাকবে। আমি যদি বলি সোডিয়াম অ্যাটম, তো কি থাকবে ওখানে? একটা সোডিয়াম থাকবে। আর যদি মলিকিউল কথা বলি, মলিকিউল হলো অ্যাকচুয়ালি যখন একটা বা তার অধিক অ্যাটম একসাথে জুড়ে দিই, একসাথে কম্বাইন করে দিই, তারা কম্বাইন হওয়ার ফলে যে কম্বিনেশনটা তৈরি করছে, দ্যাট ইজ কল্ড মলিকিউল। দুটো অ্যাটম একসাথে আমি অ্যাড অন করে দিলাম, তার ফলে যে কম্বিনেশন তৈরি করছে সেটাকে আমরা মলিকিউল বলি। তো দেখে নিচ্ছি এখানে আমাদের কি ডেফিনেশন কি বলেছে। তো অ্যাটমস বলেছে স্মলেস্ট পার্টিকেল অফ এনি এলিমেন্ট। এলিমেন্ট কি দাদা? এলিমেন্ট অ্যাকচুয়ালি যে পিরিয়ডিক টেবিলে থাকে বললাম, তো স্মলেস্ট পার্টিকেল অফ এনি এলিমেন্ট। এক্সাম্পল হিসেবে কি বলতে পারি? একটা অক্সিজেনের একটা অক্সিজেন, এটা কি নাইট্রোজেন, এটা কি ফ্লুরিন, এটা কি নিয়ন, এটা কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম এটসেট্রা, আরো অনেক কিছু হতে পারে। এবার দেখে নেবো মলিকিউল কি হয় দাদা। মোর দ্যান ওয়ান অ্যাটম কম্বাইন টুগেদার টু ফর্ম এ মলিকিউল। এক বা তার বেশি অ্যাটম যখন একে অপরের সাথে কম্বাইন হয়ে যায় তখন আমরা মলিকিউল ফর্ম। যেমন এখানে একটা অক্সিজেনের অ্যাটম নিয়ে নিলাম, প্লাস অক্সিজেনের একটা আরেকটা অ্যাটম নিয়ে নিলাম, এগুলো কি অ্যাটম। এগুলো কি অ্যাকচুয়ালি অ্যাটম। দুটো অক্সিজেনের অ্যাটম যখন কম্বাইন হয়ে গেল তখন O2 ফর্মেশন করে ফেললো। O2 কি? O2 দাদা মলিকিউল। O2 মলিকিউল। তাহলে আমরা এখানে কি দেখলাম? দুটো অ্যাটম যখন একে অপরের সাথে কম্বাইন হয়ে গেল, অ্যাড অন হয়ে গেল, তখন মলিকিউলের ফর্মেশন করলো। আর আমাদের ডেফিনেশনে কি লেখা আছে? মোর দ্যান ওয়ান অ্যাটম কম্বাইন টুগেদার টু ফর্ম আ মলিকিউল। এক্সাম্পল হিসেবে কি বলতে পারি? এক্সাম্পল হিসেবে বলতে পারি O2, দুটো অক্সিজেন অ্যাটম কম্বাইন হয়ে গেল, N2 এটাও বলতে পারি। আবার Fe2O3 ও বলতে পারি। এখানেও তো আয়রনের দুটো অ্যাটম একসাথে মিলিত হয়েছে, আবার অক্সিজেনের তিনটে অ্যাটম একসাথে মিলিত হয়েছে। ওকে, এখানে দেখতে পারি H2SO4 সালফিউরিক অ্যাসিড। এখানেও দুটো হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, অক্সিজেন চারটে আছে। এখানেও মোর দ্যান ওয়ান অ্যাটম কম্বাইন হয়ে কি ফর্মেশন করেছে? মলিকিউল ফর্মেশন করেছে। এবার মলিকিউল কি হয় সেটা সম্বন্ধে তো আমরা জানলাম, কিন্তু দাদা এই মলিকিউলসটা ক প্রকারের হয়? কারণ আমরা দেখেছি O2 একটা মলিকিউল, আবার H2SO4 এটাও একটা মলিকিউল। তাহলে O2 এর জায়গায় কি আছে? দুটো সেম টাইপ অফ অ্যাটম আছে। বাট যখন H2SO4 এর কথা বলছি তখন তো দাদা ওটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম আছে। তাহলে কি এগুলোকে একই ক্যাটাগরিতে রাখতে পারবো? না, একই ক্যাটাগরিতে রাখতে পারবো না। এর জন্য মলিকিউলকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা ভাগ হয়ে যাচ্ছে হোমো অ্যাটমিক মলিকিউল। হোমো মিন্স সেম মানে সেম টাইপ অফ অ্যাটম থাকবে। একটা থাকে হোমো অ্যাটমিক মলিকিউল, আরেকটা থাকে হেটেরো অ্যাটমিক মলিকিউল। হেটেরো মানে কি? ডিফারেন্ট। এখানে লিখে দিই, হেটেরো মানে ডিফারেন্ট। ওকে, তো হোমো অ্যাটমিক মলিকিউল আবার হেটেরো অ্যাটমিক মলিকিউল। হোমো অ্যাটমিক মলিকিউলে কি থাকে? সেম টাইপ অফ অ্যাটম থাকে দাদা, সেম টাইপ অফ অ্যাটম থাকে। আর হেটেরো অ্যাটমিক মলিকিউলে কি থাকে? ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম থাকে। এক্সাম্পল নিয়ে নি, যেমন সেম টাইপ অফ অ্যাটম বলেছে। মলিকিউল যেহেতু দুটো অ্যাটম কম্বাইন নিশ্চয়ই হবে, তাহলে এখানে বলতে পারি O2। হ্যাঁ দাদা, অক্সিজেন তো সেম টাইপ অফ অ্যাটম, দুটো অক্সিজেন একসাথে কম্বাইন হয়ে O2 মলিকিউল ফর্মেশন করেছে। আর এটা দুটো সেম টাইপ অফ অ্যাটম, তাহলে একে হোমো অ্যাটমিক মলিকিউল বলতে পারি? ইয়েস, হোমো অ্যাটমিক মলিকিউল বলতে পারি। Fe2 বলতে পারি?
একদম বলতে পারি দাদা, কারণ এখানে সেম টাইপ অফ অ্যাটম আছে আর দুটো একসাথে কম্বাইন হয়ে মলিকিউল গঠন করেছে। এটা বলতে পারি, O3 বলতে পারি। হ্যাঁ দাদা, সেম টাইপ অফ অ্যাটম তো আছে, তাহলে এটাকেও হোমোঅ্যাটমিক মলিকিউল বলতে পারি। ইয়েস। এবারে চলে আসবো হেটেরোঅ্যাটমিক মলিকিউলে। হেটেরোঅ্যাটমিক মলিকিউলে কি থাকে? ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম থাকবে। ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম থাকবে মিন্স, এক্সাম্পল নিয়ে নিই। যদি বলি আমি CO2, কার্বন ডাই অক্সাইড, এখানে কি সেম টাইপ অফ অ্যাটম আছে? প্রবাবিলিটি একেবারেই না। এখানে একটা কার্বনের অ্যাটম আছে আর দুটো অক্সিজেনের অ্যাটম আছে। তাহলে দাদা এখানে দুটো ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম আছে, আর দুটো ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম একসাথে কম্বাইন হয়ে কি গঠন করেছে? একটা হেটেরো অ্যাটমিক মলিকিউল গঠন করেছে। তাহলে এটাকে কি বলবো? এটাকে হেটেরো অ্যাটমিক মলিকিউল বলবো। আরো কি এক্সাম্পল নিতে পারি? H2SO4 নিতে পারি, H2SO4 নিতে পারি, CaCO3 নিতে পারি, ক্যালসিয়াম কার্বনেট নিতে পারি, আরো অনেক ধরনের এক্সাম্পল নিতে পারি। গ্লুকোজ নিতে পারি, C6H12O6। তাহলে এগুলো কি? এগুলো তো সব ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম না? ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম একসাথে কম্বাইন হয়ে মলিকিউল গঠন করেছে। আর এখানে কি ছিল? সেম টাইপ অফ অ্যাটম একসাথে কম্বাইন হয়ে মলিকিউল গঠন করেছে। তাহলে মলিকিউলের পুরোটা সিস্টেম আমরা জেনে নিলাম, অ্যাটমের সম্বন্ধেও জেনে নিলাম। এখন আসবে আমাদের গল্পে একটা টুইস্ট। দাদা আমরা তো এলিমেন্ট আর কম্পাউন্ড সম্বন্ধে জেনেছিলাম, তাহলে ওটা কি হবে? দেখ, অ্যাকচুয়ালি এই মলিকিউল দিয়েই আমরা এলিমেন্ট আর কম্পাউন্ডের ঘটনাটা বলতে পারবো। অ্যাটমও এর সঙ্গে লিঙ্ক থাকে, ওটাও বলবো। আসলে পিরিয়ডিক টেবিলে আমাদের কি থাকে? যে এলিমেন্টগুলো থাকে সেগুলো দেখছিস একা প্রেজেন্ট থাকে। তাহলে ওকে বলতে পারবো যে অ্যাটমগুলো হয় সেগুলোই অ্যাকচুয়ালি এলিমেন্ট হয়। হ্যাঁ দাদা বলতে পারবো। আর কি এলিমেন্ট হয়? সেখানে সেম টাইপ অফ অ্যাটম প্রেজেন্ট থাকে। হ্যাঁ, পিরিয়ডিক টেবিলে তো সেম টাইপ অফ অ্যাটম প্রেজেন্ট থাকে। তো আমি বলতে পারবো যে হোমোঅ্যাটমিক মলিকিউল মানে যেগুলো একই সেম টাইপ অফ অ্যাটম দিয়ে কম্বাইন হয়ে তৈরি হওয়া মলিকিউলগুলোকে আমরা এলিমেন্ট বলতে পারবো। তোরা বলবি হ্যাঁ দাদা বলতে পারবো, কারণ ওখানে সেম টাইপ অফ অ্যাটমই তো প্রেজেন্ট থাকে, সেম টাইপ অফ অ্যাটমই তো কম্বাইন হয়ে মলিকিউল গঠন করে, ওকেই আমরা বলি হোমোঅ্যাটমিক মলিকিউল। তাহলে ওকে আমরা এলিমেন্ট বলতে পারবো। তাহলে এখানে কি লেখা আছে দেখ, হোমোঅ্যাটমিক মলিকিউলস ইজ নোন অ্যাজ এলিমেন্ট। হোমোঅ্যাটমিক মলিকিউলস ইজ নোন অ্যাজ এলিমেন্ট। তাহলে কম্পাউন্ড কোনগুলোকে বলবো দাদা? দেখ, যেগুলো ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম থাকে, মানে দুটো ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম একসাথে মিলে কম্বাইন হয়ে যে হেটেরোঅ্যাটমিক মলিকিউল তৈরি করে তাকেই আমরা কম্পাউন্ড বলি, তাকেই আমরা কম্পাউন্ড বলি। তো এখানে লেখা আছে হেটেরোঅ্যাটমিক মলিকিউলস ইজ নোন অ্যাজ কম্পাউন্ড। তাহলে ওভারঅল কি হয়ে গেল? হোমোঅ্যাটমিক মলিকিউলকে আমরা এলিমেন্ট বলতে পারবো, আর হেটেরোঅ্যাটমিক মলিকিউল যেগুলো আছে সেগুলোকে আমরা কম্পাউন্ড বলতে পারবো। কারণ কম্পাউন্ডে একটা কি থাকে? একের অধিক অ্যাটম মিলে, একের অধিক মলিকিউল মিলেই তো একটা কম্বাইন ফর্মেশন করে। তখন হোমোঅ্যাটমিক মলিকিউলসকে আমরা এলিমেন্ট হিসেবে বলতে পারবো, আর হেটেরোঅ্যাটমিক মলিকিউলসকে আমরা কম্পাউন্ড হিসেবে বলতে পারবো, কারণ ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম মিলেই কম্পাউন্ড সৃষ্টি করে। এবার আমরা জেনে নেব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যাটমিসিটির ব্যাপারে। অ্যাটমিসিটিটা কি? অ্যাটমিসিটি অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো মলিকিউলের ভেতরে বা কোনো কম্পাউন্ডের ভেতরে কতগুলো নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট আছে, কতগুলো টোটাল নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট আছে, তাকেই আমরা বলি অ্যাটমিসিটি। তো অ্যাটমিসিটির অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি বলবো দাদা? অ্যাটমিসিটির যে ডেফিনেশনটা বলবো সেটা হলো নাম্বার অফ অ্যাটমস। নাম্বার অফ অ্যাটমস, হ্যাঁ এইটুকুই। নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন মলিকিউলে হতে পারে, ওটা কম্পাউন্ডে হতে পারে। এবার এক্সাম্পলের সাহায্যে দেখে নেব। এখানে আছে S8। S8 কে কি বলতে পারি দাদা? S8 কে আমরা বলতে পারি কি মলিকিউল বলতে পারি? কারণ একটা অ্যাটম তো এখানে প্রেজেন্ট নেই, এখানে অনেকগুলো 8টা টোটাল অ্যাটম প্রেজেন্ট আছে। তো একে কি বলতে পারি? একে হোমোঅ্যাটমিক মলিকিউল বলতে পারি। হোমো অ্যাটমিক মলিকিউল। কারণ হোমোঅ্যাটমিক মলিকিউল কেন? কারণ সেম টাইপ অফ 8টা অ্যাটম এখানে প্রেজেন্ট আছে, এখানে সালফারের 8টা অ্যাটম প্রেজেন্ট আছে, এর জন্য একে মলিকিউল বলছে। কি টাইপ অফ মলিকিউল? হোমো অ্যাটমিক মলিকিউল। দেন আসছে এখানে, এখানে এইটা এবার কি করে করব দেখ। অ্যাটমিসিটি কিভাবে ক্যালকুলেট করব? এর মধ্যে যতগুলো অ্যাটম আছে সেটাই এর অ্যাটমিসিটি হয়ে যাবে। এবার যদি বলি অ্যাটমিসিটি অফ সালফার কত হয়ে যাবে, তাহলে কি বলবি দাদা? এখানে 8টা টোটাল অ্যাটম আছে, আর আমরা অ্যাটমিসিটির ফর্মুলা জানতাম নাম্বার অফ অ্যাটমস, মানে কোনো মলিকিউলের ভেতর কটা টোটাল অ্যাটম আছে। এখানে দেখছি টোটাল 8টা অ্যাটম আছে, তাহলে অ্যাটমিসিটি অফ সালফার কত হয়ে যাবে? সিম্পল 8 হয়ে যাবে। দ্যাটস ইট। আরেকটা এক্সাম্পল H2SO4 সালফিউরিক অ্যাসিড। এটাকে কি বলবি? এখানে কি আছে আগে দেখে নি। এখানে 3 ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস প্রেজেন্ট আছে। 3 ডিফারেন্ট টাইপ
অফ অ্যাটম প্রেজেন্ট আছে। দাদা এগুলো কি কি? একটা আছে হাইড্রোজেন, একটা আছে সালফার, একটা আছে অক্সিজেন। এখানে যেরকম সেম টাইপ অফ অ্যাটম প্রেজেন্ট ছিল সালফার, বাট এখানে আমি দেখছি ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম প্রেজেন্ট আছে। তাহলে একে হেটেরো অ্যাটমিক মলিকিউল বলতে পারি, কারণ তিনটে ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম আছে। হ্যাঁ দাদা বলতে পারি। তাহলে একে কি বলবো? একে বলবো হেটেরো হেটেরো অ্যাটমিক মলিকিউল, হেটেরো অ্যাটমিক মলিকিউল। এবার এর অ্যাটমিসিটি জিজ্ঞাসা করছি, এর টোটাল অ্যাটমিসিটি হয় এখন তিনটে খণ্ডে আমি ভাগও করতে পারি। যেমন আমি যদি তোকে এখানে জিজ্ঞাসা করি অ্যাটমিসিটি অফ হাইড্রোজেন কত হয়ে যাবে, আরেকটা জিজ্ঞেস করলাম অ্যাটমিসিটি অফ সালফার কত হয়ে যাবে, আরেকটা জিজ্ঞেস করলাম অ্যাটমিসিটি অফ অক্সিজেন কত হয়ে যাবে, কি বলবি? আমরা জানি কোনো মলিকিউলে অ্যাটমিসিটি তখনই হয় যখন তার মধ্যে কত নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট আছে সেটা দেখতে হবে। হাইড্রোজেনের কটা অ্যাটম এখানে প্রেজেন্ট আছে? দুটো অ্যাটম প্রেজেন্ট আছে পুরো মলিকিউলের মধ্যে। তাহলে হাইড্রোজেনের অ্যাটমিসিটি কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এবার সালফারের কত অ্যাটমিসিটি হয়ে যাবে? পুরো মলিকিউলের মধ্যে সালফারের একটা অ্যাটম প্রেজেন্ট আছে, তাহলে এর অ্যাটমিসিটি 1 হয়ে যাবে। ইয়েস, 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। অ্যাটমিসিটি অফ অক্সিজেন কত হবে? পুরো মলিকিউলের মধ্যে অক্সিজেনের 4টে অ্যাটম প্রেজেন্ট আছে, তাহলে এর অ্যাটমিসিটি 4 হয়ে যাবে। হ্যাঁ দাদা 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। এখন তোদের কাছে একটা কোয়েশ্চেন রইল, আমি তো আলাদা আলাদা করে জিজ্ঞাসা করলাম এই মলিকিউলে, হাইড্রোজেনের জন্য জিজ্ঞাসা করলাম, সালফারের জন্য জিজ্ঞাসা করলাম, অক্সিজেনের। আমার কোয়েশ্চেন হলো টোটাল অ্যাটমিসিটি কত হবে? এই পুরো মলিকিউলটার ভেতর টোটাল অ্যাটমিসিটি কত হবে? তাহলে কি লিখবো? টোটাল অ্যাটমিসিটি ইকুয়ালস টু কত হয়ে যাবে? 2 + 1 + 4 ইকুয়ালস টু 7। তো টোটাল অ্যাটমিসিটি H2SO4 মলিকিউলের জন্য আমাদের 7 হয়ে যাবে। এটা একটা কি হেটেরো অ্যাটমিক মলিকিউল। এই এক্সাম্পলটা এখন দেখে নিই। এখানে দুটো ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম আছে, দুটো আয়রনের অ্যাটম আছে আর তিনটে কটা আছে? অক্সিজেনের অ্যাটম আছে। তো টু ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম, টাইপ অফ অ্যাটম প্রেজেন্ট আছে। সেটা কি কি? সেটা আয়রন, সেটা আছে আয়রন প্রেজেন্ট আছে আর অক্সিজেন প্রেজেন্ট আছে, আয়রন প্রেজেন্ট আছে আর অক্সিজেন প্রেজেন্ট আছে। এখন আমার কোয়েশ্চেন হলো এখানে অ্যাটমিসিটি অফ আয়রন অ্যান্ড অ্যাটমিসিটি অফ অক্সিজেন কি হবে? তার আগে বল এটা কি হবে, এটা হেটেরো অ্যাটমিক না হোমো অ্যাটমিক? দাদা এটা নিশ্চয়ই হেটেরো অ্যাটমিক, কারণ দুটো ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম আছে না। আর আমরা জানতাম সেম টাইপ অফ অ্যাটম থাকলে ওটা হোমো অ্যাটমিক হয়, আর ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম থাকলে ওটা হেটেরো অ্যাটমিক মলিকিউল হয়। তো এখানে লিখে দেবো হেটেরো অ্যাটমিক মলিকিউল। এবার কোয়েশ্চেন হলো অ্যাটমিসিটি, 1 নম্বর কোয়েশ্চেন বলবো অ্যাটমিসিটি অফ আয়রন এখানে কত হয়ে যাবে? অ্যাটমিসিটি অফ, এখানে দুটো আয়রনের অ্যাটম আছে, 2 হয়ে যাবে। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন হলো অ্যাটমিসিটি অফ অক্সিজেন কত হয়ে যাবে? 3টে অ্যাটম প্রেজেন্ট আছে, 3। এখন আমার কোয়েশ্চেন হলো টোটাল অ্যাটমিসিটি দাদা কত হয়ে যাবে? টোটাল অ্যাটমিসিটি। তো দাদা টোটাল অ্যাটমিসিটি আমাদের কাছে 3 + 2 = 5 হয়ে যাবে। 3 + 2 = 5 হয়ে যাবে। এটা হলো আমাদের পুরো অ্যাটমিসিটির কনসেপ্ট। আরো কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। এই কোয়েশ্চেনটার সাহায্যে আমরা পুরো অ্যাটমিসিটির যে কনসেপ্টটা আছে একবার আবার রিভাইজ করতে চলেছি। তো দেখ এখানে একটা কনসেপ্ট আমি নতুন করে লিখেছি, এটা জানাটা খুব প্রয়োজন। নিটে খুব তাড়াতাড়ি কোয়েশ্চেন সলভ হবে এইটা যদি অ্যাপ্লাই করিস। যখন ধর তোকে মলিকিউল দেয়া থাকলো, ওকে আমি কি বলছি ভালো করে শুনবি, এখানে মলিকিউল দেয়া থাকলো আর আমাকে অ্যাটম বার করতে হবে। মলিকিউল দেয়া আছে, অ্যাটম বার করতে হবে। তখন আমরা কি করব? তখন আমরা অ্যাটম বার করার জন্য সিম্পল এই যে মলিকিউলটা আছে না, এই মলিকিউলকে অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এই মলিকিউলকে অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। করে দিলাম অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই, অ্যাটমিসিটি। তো কি বললাম, যখন মলিকিউল দেয়া থাকবে আর আমাদের অ্যাটম বার করতে হবে, তখন মলিকিউলকে অ্যাটমিসিটি দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই আমি অ্যাটম পেয়ে যাব। এবার ধর আমাকে অ্যাটম দেয়া আছে, আর আমাকে বললো যে দাদা তোমাকে মলিকিউল বার করতে হবে। তাহলে আমি কি করব, যে অ্যাটমটা দেয়া আছে সেটাকে যদি আমি অ্যাটমিসিটি দিয়ে
অ্যাটমিসিটি দিয়ে ডিভাইড করে দিই, আমি মলিকিউল পেয়ে যাব? হ্যাঁ। তাহলে এখান থেকে এখানে যখন যাচ্ছে অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই করছি, আবার এখান থেকে যখন এখানে ব্যাক করছি তখন অ্যাটমিসিটি দিয়ে ডিভাইড করছি। এই কনসেপ্টের সাহায্যে কিভাবে এই কোয়েশ্চেনগুলো সলভ করতে হয় ওটার বারে মে দেখবো। ঠিক আছে, তো এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারিস, খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন ধারাক সে সলভ হয়। আগে দেখে নেব এখানে দিয়েছেটা কি। এখানে দিয়েছে সুক্রোজ। সুক্রোজ মিন্স এর মলিকিউলার ফর্মুলাটা কি হবে? C12H22O11। এটা হবে সুক্রোজের মলিকিউলার ফর্মুলা। এখন এখান থেকে আমি অ্যাটমিসিটি কিভাবে বার করব? অ্যাটমিসিটি এইভাবে বার করব, আমি যদি বলি অ্যাটমিসিটি অফ কার্বন, অ্যাটমিসিটি অফ কার্বন কি হয়ে যাবে? 12 হয়ে যাবে দাদা, কারণ এখানে 12টা কার্বনের অ্যাটম আছে। অ্যাটমিসিটি অফ হাইড্রোজেন কি বলবো? হাইড্রোজেনের 22টা অ্যাটম আছে, তো এখানে অ্যাটমিসিটি অফ হাইড্রোজেন 22টা হয়ে যাবে। অ্যাটমিসিটি অফ অক্সিজেন কি বলবো? 11টা অক্সিজেনের অ্যাটম আছে, এর জন্য অ্যাটমিসিটি অফ অক্সিজেন এখানে 11 হয়ে যাবে। এবার দেখবো এই কনসেপ্টের সাহায্যে এখানে যে কোয়েশ্চেনটা আছে এটা আমরা কিভাবে সলভ করব। ওকে, তো এখানে আমাকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে ইফ 10 মলিকিউলস অফ সুক্রোজ হ্যাজ, ইফ 10 মলিকিউলস অফ, যদি এই মলিকিউল, এই 10টা মলিকিউল অফ সুক্রোজ প্রেজেন্ট থাকে। আমরা যে অ্যাটমিসিটিটা বার করেছিলাম ওটা কটা মলিকিউলের জন্য বার করেছিলাম? একটা মলিকিউলের জন্য বার করেছিলাম। এখানে কি বলেছে? এখানে বলেছে ইফ 10 মলিকিউলস অফ C12H22O11 প্রেজেন্ট আছে, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাটম অফ কার্বন, হোয়াট ইজ দ্য অ্যাটম অফ হাইড্রোজেন অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাটম অফ অক্সিজেন। এই কনসেপ্টটাকে কিভাবে অ্যাপ্লাই করবো দেখ। অ্যাটম অফ কার্বন কিভাবে বার করব? আমরা কি জানি? মলিকিউল প্রেজেন্ট আছে। হ্যাঁ দাদা, মলিকিউল প্রেজেন্ট আছে, 10টা মলিকিউল দিয়ে দিয়েছে। তো 10টা মলিকিউল আমাকে দিয়ে দিয়েছে, কি করতে হবে? অ্যাটম অফ কার্বন বের করার জন্য। আমরা দেখছি মলিকিউল দেয়া আছে, অ্যাটম বার করার জন্য কি করতে হবে? অ্যাটমিসিটি ডিভাইড করতে হবে ওই পার্টিকুলার এলিমেন্টের। তাহলে এটার অ্যাটম কিভাবে বার করব? মলিকিউল দেয়া আছে, এর অ্যাটম, কার্বনের অ্যাটমিসিটি কত? অ্যাটমিসিটি অফ কার্বন দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তো 10 ইন্টু অ্যাটমিসিটি অফ কার্বন কত? এই যে বার করলাম 12, তাহলে কতগুলো কার্বনের অ্যাটম হয়ে যাবে? 120টা কার্বনের অ্যাটম হয়ে যাবে। তো 10 ইন্টু 12 ইকুয়ালস টু 120টা কার্বনের অ্যাটম এখানে প্রেজেন্ট হয়ে যাবে। এবার হাইড্রোজেনের কিভাবে বার করব? ঠিক একইভাবে মলিকিউল যেটা আমাদের দেওয়া আছে ইন্টু অ্যাটমিসিটি, তাহলেই অ্যাটম পেয়ে যাব, ইন্টু অ্যাটমিসিটি অফ হাইড্রোজেন কিভাবে বার করব? 10 ইন্টু কটা হাইড্রোজেনের অ্যাটম প্রেজেন্ট আছে? 22টা, 22 করে দেবো, এটা হয়ে যাবে 220। তাহলে এখানে কি লিখবো? 10 ইন্টু 22 ইকুয়ালস টু 220 অ্যাটম অফ হাইড্রোজেন। এবার এই দুটো তো গেল, এবার অ্যাটম অফ অক্সিজেন কিভাবে বার করব? ওই একইভাবে মলিকিউল দেয়া আছে 10 ইন্টু অ্যাটমিসিটি অফ অক্সিজেন, অ্যাটমিসিটি অফ অক্সিজেন কত? 11, তো 10 ইন্টু 11 ইকুয়ালস টু 110 হয়ে যাবে। তো 10 ইন্টু 11 ইকুয়ালস টু 110টা অ্যাটম অফ অক্সিজেন প্রেজেন্ট থাকবে আমাদের কাছে। তো এই পুরো এই নতুন কনসেপ্টটা যেটা শিখলাম, এটা দিয়ে পুরো অ্যাটমিসিটির যে কোয়েশ্চেন হয় এগুলো বলে দিলাম। ওকে, এইগুলো খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখতে হবে। আশা করছি যেটুকু তোদের বোঝানো হয়েছে তোরা পুরোটা ভালোভাবে বুঝতে পেরেছিস। এটা এখন বারবার তোদের রিভিশন করতে হবে, নোট ডাউন করে রাখতে হবে, আর নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এর পরের লেকচারে আমি আরো ইন্টারেস্টিং টপিকের সাথে আসতে চলেছি, তো চিন্তার কোনো কারণ নেই, আমি সবসময় তোদের সাথে আছি। আর ফুল প্রিপারেশন হবে নিট, জেই, ইভেন WBJEE। তো ততক্ষণের জন্য আমার পাশে থাকার, আমাকে সাপোর্ট করতে থাক এমনই অ্যামেজিং কন্টেন্টের জন্য। বাই বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।